সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ শনিবার 12 জুলাই 2025 খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার, মথিরচিত মঙ্গল সমাচার 10 অধ্যায় 24 থেকে 33 পদ। পাঠ করছি আমি আকাশ দানিয়েল বেসরা। পাঠের শিরোনাম: শত নির্যাতনের মুখেও নির্ভীকভাবেই বাণী প্রচার করতে হবে। একদিন যিশু তার প্রেরিতদূতদের বললেন, কোনো শিষ্য কখনো গুরুর চেয়ে বড় হয় না, কোনো দাসও তার প্রভুর চেয়ে বড় হয় না কখনো। শিষ্যের যদি গুরুর মতো অবস্থা হয়, কিংবা দাসের যদি প্রভুর মতোই অবস্থা হয়, তা নিয়ে শিষ্য বা দাসের বরং সন্তুষ্টই হওয়া উচিত। ওরা যখন গৃহস্বামীকে বেলজেবুল বলেছে, তখন তার ঘরের লোকেদের ওরা আরো কত কি না বলবে। কাজেই তোমরা ওদের ভয় করো না। এমন কিছুই এখন ঢাকা নেই যা খুলে দেওয়া হবে না, লুকোনো এমন কিছু নেই যা একদিন জানাজানি হবে না। আমি অন্ধকারে তোমাদের যা কিছু বলছি, তোমরা দিনের আলোতেই তা সকলকে বলো। যা তোমাদের কানে কানে বলা হয়, তোমরা যত ছাদের ওপর থেকেই তা ঘোষণা করো। মানুষের দেহটাকে যারা মেরে ফেলে, কিন্তু তার আত্মাকে মারতে পারে না, তাদের ভয় করো না তোমরা, বরং ভয় করো তাকেই, যিনি আত্মা আর দেহ দুটোই নরকে ধ্বংস করতে পারেন। একজোড়া চড়ুই পাখি কি 1 পয়সায় বিক্রি হয় না? কিন্তু তবুও তোমাদের পরমপিতার অনুমতি ছাড়া তাদের একটিও তা মাটিতে লুকিয়ে পড়ে না। আর তোমরা তোমাদের মাথার প্রতিটি চুলের হিসেবেও তা তার কাছে রাখাই আছে। কাজেই ভয় পেও না তোমরা। তোমাদের মূল্য অনেক অনেক চড়ুই পাখির চেয়েও ঢের বেশি। সুতরাং মানুষের সামনে যে স্বীকার করবে সে আমারই একজন, আমিও তাকে স্বর্গে বিরাজমান আমার পিতার সামনে আমারই একজন বলে স্বীকার করব। কিন্তু মানুষের সামনে যে কেউ অস্বীকার করবে সে আমারই একজন, স্বর্গে বিরাজমান আমার পিতার সামনে আমিও তাকে নিজের একজন বলেই অস্বীকার করব। প্রভুর বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।